চলে আসছি পরের খবরে। তামান্না খাতুন খুনের ঘটনায় এবার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ পুলিশের। সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করলো কালীগঞ্জ থানার পুলিশ। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, নদিয়া পুলিশ সুপারের নির্দেশে নতুন করে এই ঘটনার তদন্ত শুরু হয়েছিল, এবার চার্জশিট পেশ করা হলো। সাপ্লিমেন্টারি এই চার্জশিটে কি বলা হয়েছে? গত 23শে জুন সাবিনা ইয়াসমিন অর্থাৎ তামান্নার মা তিনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছিলেন এবং তারপরেই মুখ্যমন্ত্রীর কাছে তিনি আবেদন জানান যে এই ঘটনার তদন্ত যাতে পুলিশ নতুনভাবে করে এবং যাতে এই খুনের ঘটনায় পুলিশ নতুন করে উদ্যোগী হয় সেই বিষয়টা যাতে মুখ্যমন্ত্রী দেখেন। এরপরই আমরা দেখি যে ওই সন্ধ্যাতেই তার পরিবার ভবানী ভবনে আসেন এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গে সাক্ষাৎ করেন তারা, এবং সেই ঘটনার পর নড়েচড়ে বসে পুলিশ এবং 24 ঘন্টার মধ্যেই 23শে জুন যখন এই সাক্ষাৎ পর্ব চলছে পুলিশের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে, তার 24 ঘন্টার মধ্যেই পুলিশ এই ঘটনায় 13 জনকে নতুন করে গ্রেপ্তার করে। এখন আগে যারা গ্রেপ্তার হয়েছিলেন এবং নতুন করে যে 13 জন গ্রেপ্তার হন, মোট 24 জনকে এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে। এই 24 জনের মধ্যে একজন জামিন পেলেও 23 জন এখনও পর্যন্ত জেল হেফাজতে রয়েছেন। সেই ঘটনায় এবার কালীগঞ্জ থানার পুলিশ সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল আদালতে। যে সাপ্লিমেন্টারি চার্জশিটে এই 24 জনের নামেই চার্জশিট পেশ করা হয়েছে এবং তাতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পুলিশ এই ঘটনাতে বেআইনি জমায়েত থেকে শুরু করে হিংসা ছড়ানো, অস্ত্রসহ হিংসা এবং তাছাড়া খুন, হত্যার চেষ্টা, লুটপাট এবং তার সঙ্গে বিস্ফোরক আইনে মামলা রুজু করেছে। এখন এই ঘটনায় ইতিমধ্যেই নতুন করে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তারা যেমন হেফাজতে রয়েছেন, তার পাশাপাশি আগে যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদের মধ্যে একজন জামিন পেলেও বাকিরা জেল হেফাজতে ছিলেন। পুলিশ তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করাতে এখন কাস্টোডিয়াল এই থাকার অবস্থাতেই কিন্তু এই মামলার পরবর্তী যে আইনি প্রক্রিয়া তা এগিয়ে যাবে। স্বাভাবিকভাবেই এই পুলিশ সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করাতে তামান্নার পরিবার যেরকম খুশি, তার পাশাপাশি এ নিয়ে যারা আন্দোলন চালিয়ে গিয়েছেন এতদিন সেই তারাও কিন্তু যথেষ্ট স্বস্তিতে এই মুহূর্তে। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করলো কালীগঞ্জ থানার পুলিশ তামান্না খাতুন খুনের ঘটনায়, আর এই নিয়ে তামান্না খাতুনের মা কি বলেছেন দেখুন। 1 বছর আগে যেটা করা দরকার ছিল সেটা 1 বছর পরে হলো। সম্পূর্ণটা আমাদের কেসটা নিয়ে ঢিলা চলছিল, তো আজকে চার্জশিট গেছে, তার জন্য আমি সন্তুষ্ট যে এবার অন্তত আমার মেয়ের বিচারটা হবে। আপনি কতজনের নামে অভিযোগ করেছিলেন? আমি 24 জনের নামে অভিযোগ করেছি। 24 জনের। এরকম ঢিল হলো কেন? আগেকার মন্ত্রী চাননি যে ক্রিমিনালদের শাস্তি হোক, ক্রিমিনালদের শাস্তি হয়ে বাংলার মানুষ সাধারণভাবে বাঁচার স্বাধীনতা পাক, সেটা আগেকার মন্ত্রী চায়নি। মুখ্যমন্ত্রীর কাছে আমার মুখ্যমন্ত্রীর কাছে, প্রশাসনের কাছে আমার অনুরোধ যে 24 জনার উপযুক্ত শাস্তি হবে, 24 জনার এমন কঠোর শাস্তি হবে যদি আর কোনো দিন কাউকে মারার আগে তামান্নার কথা ভাববে। তামান্না খাতুন খুনের ঘটনায় নতুন করে নদিয়ার পুলিশ সুপারের নির্দেশে তদন্ত শুরু হয়। ইতিমধ্যেই 24 জনকে গ্রেফতারও করা হয়। এদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিটে ঠিক কি অভিযোগ আনা হয়েছে বিস্তারিত জানাবেন। আবারও কথা বলে নেব, প্রতিনিধি সন্দীপ সরকার সঙ্গে রয়েছেন। সন্দীপ, দেখো, যে ধারায় মামলা রুজু হয়েছে সেটা হচ্ছে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট 1908, এই বিস্ফোরক আইনের 3 এবং 4 ধারায় মামলা রুজু হয়েছে। আর্মস অ্যাক্টের 25 ধারায় বেআইনি অস্ত্র ব্যবহার এবং রাখা, সেই ধারায় মামলা রুজু হয়েছে। খুনের ধারা রয়েছে, হত্যার চেষ্টার ধারা রয়েছে, এছাড়াও লুটপাট করা হয়েছিল এমন অভিযোগ জমা পড়েছে। সেই লুটপাটের ধারাতে ভারতীয় ন্যায় সংহিতার এই ধারাতেও মামলা রুজু হয়েছে। এর পাশাপাশি হিংসা ছড়ানো এবং বেআইনিভাবে জমায়েত করে হিংসা, অস্ত্রসহ হিংসা, এরকম একাধিক ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারাতে কিন্তু মামলা রুজু হয়েছে এই 24 জনের বিরুদ্ধে। ধন্যবাদ সন্দীপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।